This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. 108 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র 6টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে। সম্বিত এই পরিস্থিতিতেও একটা উপনির্বাচনের রাজ্যে কেন এরকম একটা পরিস্থিতি তৈরি হবে, নাকি বিক্ষিপ্ত? ভোট হয়েছে আজকে 1583টি বুথে ভোট হয়েছে, সেখানে কয়েকটি কেন্দ্র থেকে এই ধরনের খবর পাওয়া গেছে। কিন্তু সেটা বিষয় না, বিষয় সেটা হচ্ছে যে অশান্তি ছাড়া পশ্চিমবঙ্গে ভোট হয় না, ভায়োলেন্স ছাড়া ভোট হয় না, মৃত্যু ছাড়া ভোট হয় না। এটা একটা ভয়ঙ্কর প্রবণতা পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত কয়েক দশক ধরে চলে আসছে এবং সেটা একটা লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে। আপনি কোনো নির্বাচনে কোনো রাজ্যে দেখবেন না যে এরকম ধরনের হিংসা ভোটের দিনে হচ্ছে। এটাকে আমরা নর্মালাইজ করে ফেলেছি, আমাদের কাছে এটা আর কোনো গায়ে সব ব্যাপার হয়ে গেছে যে হ্যাঁ পশ্চিমবঙ্গে নির্বাচন হলেই এই ধরনের ঘটনা ঘটবে। কিন্তু কেন ঘটবে এই ধরনের ঘটনা? আপনি যদি বলেন যে এখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, কেন্দ্রীয় বাহিনী ঠিক আছে, তারা বুথ পাহারা দিয়েছে, সেখানে গন্ডগোল হয়েছে, এটা আসলে এক ধরনের এইটাকে আমরা কোনোভাবেই জাস্টিফাই করতে পারি না। একটা যুক্তি থাকে যে রাজনৈতিকভাবে সচেতন মানুষেরা রাজনৈতিকভাবে যদি সচেতন হয় তাহলে হিংসার পথে কেন তারা যাবেন? একটা গণতান্ত্রিক পরিবেশে বাস করছেন, এটা আসলে হচ্ছে গাজওয়ারির একটা চেষ্টা। এলাকা দখল, যেখানেই দেখবেন আপনি যে এক দল আরেক দলের কাছে একটুখানি খাটো হয়ে যাচ্ছে, একটু পিছিয়ে পড়ছে, সেখানেই এই গন্ডগোল হচ্ছে। এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা হচ্ছিল, এখানে একটা অদ্ভুত পরিস্থিতি কাজ করে এবং ওই বারবার অর্জুন সিং এর নাম কেন আসে সেটা নিয়ে আপনি প্রশ্ন করছিলেন অর্জুন সিংকে। তার কারণই হচ্ছে যে এখানে পার্থ ভৌমিকরা, অর্জুন সিংরা তারা একে অপরের সঙ্গে লড়াই করে যাচ্ছে যে তাদের এলাকায় কোন এলাকায় কার আধিপত্য থাকবে। এই ব্যবস্থা যতদিন চলতে থাকবে ততদিন ধরে এই ধরনের ঘটনা হবে এবং এটার প্রতিবাদ যদি সাধারণ মানুষ না করেন, রাজনৈতিক নেতৃত্বরা তারা যদি দায় না নেন এবং এটাকে নর্মালাইজ করে দেন, তাহলে সেটা পশ্চিমবঙ্গের ভবিষ্যতের পক্ষে খুবই খারাপ। এখন তো অবশ্যই খারাপ, ভবিষ্যতের পক্ষে আরো খারাপ। বিশ্বজিৎ, আপনার কাছে আসবার এই উপনির্বাচনের মধ্যেই মেদিনীপুরে তৃণমূল বনাম তৃণমূল এবং তাঁতিগেড়িয়ায় তৃণমূল কাউন্সিলর এবং তার স্বামীকে চড় কিল ঘুষি, কি বলবেন? না দেখুন, এটা তো অনভিপ্রেত এবং যেহেতু নির্বাচন কমিশন ভাটপাড়ার এই ঘটনাতে রিপোর্ট তলব করেছে, সেহেতু এই কেন্দ্রে যদি নির্বাচন নাও হয় তাহলেও ভাবতে হবে যে এই খুনটা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত ছিল। দ্বিতীয় যে কথা বলবো, দেখুন আমরা রাজনীতি নিয়ে কথা বলছি, কিন্তু যে এলাকার রাজনীতির কথা বলছি, ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি, এই ভাটপাড়া জগদ্দল এই অঞ্চলটা যে শিল্পাঞ্চলের কথা বলা হচ্ছে, এটা কিন্তু কখনোই দুষ্কৃতি মুক্ত ছিল না। এখানে রাজনীতিকে, আমি বলছি রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে যারা দুষ্কৃতি তারা। অর্থাৎ কে কোন রাজনৈতিক দলের পতাকা বইছে সেটা নয়, পেশি শক্তি কার বেশি আছে। এবং যে পেশি শক্তি, আপনি 13 বছর কেন, তার আগে থেকে দেখুন না, আপনি এই অঞ্চলের পরম্পরাটা দেখুন, যে শুধুমাত্র তাই নয়, এইখানে রাজনীতি ছাড়া যে বাটোয়ারা, সেই বাটোয়ারার ভাগ বাটোয়ারা কি করে হবে? পেশি শক্তি যেদিকে থাকবে সেই দিকে রাজনৈতিক দলগুলো যাবে। দেখুন, প্রশাসনের দায়িত্ব অস্বীকার করা যায় না, প্রশাসনের একটা দায়িত্ব আছে, এই দায়িত্ব মানতে হবে। কিন্তু তার পাশাপাশি শুধুমাত্র প্রশাসনকে দায়ী করলেই এই এলাকা শান্ত হবে না। আর আজকে অর্জুন সিং বলছেন যে তৃণমূল কংগ্রেস এই ছিল, তৃণমূল কংগ্রেসের এই গুন্ডা, তৃণমূল কংগ্রেসের এই গ্রুপিজম। কারণ অর্জুন সিং যখন তৃণমূলে ছিল তখন তৃণমূল কংগ্রেস থেকে তিনি দেখেননি এটা। তার মানে তৃণমূল কংগ্রেস বা ভারতীয় জনতা পার্টিটা বিষয় না, বিষয় হচ্ছে কার পেশি শক্তি আছে, কে ওই অঞ্চলের দখল এবং অর্থনৈতিক দখল নেবে সেটা। সেই কারণে পুলিশ এবং প্রশাসনকে আরো অনেক বেশি সচেতন এবং তৎপর এই অঞ্চলে হতে হবে। নাহলে এই অঞ্চলের মানুষ শুধু একটা ভোটের জন্য প্রাণ হারাবে না, এই অঞ্চলের মানুষের মধ্যে যে ভয়ের কথা হচ্ছে, আশঙ্কার কথা হচ্ছে, এটা সংক্রামক রোগ আরো ছড়িয়ে পড়বে। সুতরাং প্রশাসনের তৎপরতা এবং যথেষ্ট পরিমাণে এই ঘটনা ঘটার পরে যিনি ওখানকার দায়িত্বে আছেন তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে মিনিট টু মিনিট নয়, তারা তদন্ত করছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে মানে শাস্তি দেওয়ার জন্য। এবং আমরা চাই
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে এই আতঙ্কটা, এই ভয়টা ভোটারদের থেকে এবং এই অঞ্চলের মেদিনীপুরের সঙ্গে এই প্রশ্নগুলো ছিল এই কারণেই যে সার্বিকভাবে কেন নানান এরকম ঘটনা, বিক্ষিপ্ত বলুন বা হিংসাত্মক বলুন, কেন এই ঘটনা? শান্তি প্লিজ অঙ্কনের কাছে আসতে। ফিয়ার সাইকোসিসের কথা হচ্ছিল এই গোটা 6টা উপনির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে, বুঝলেন ফিয়ার সাইকোসিসটা কি? শেষ অঙ্কন নৈহাটি সমেত, এবং সন্দীপ যখন কথা বলছিল তখন তুমি হাসছিলে, তারই বা কারণ কি? এবং অপরদিকে নৈহাটি সহ সার্বিক চিত্রে এই মুহূর্তে বিজেপির অবস্থান। না, ভয়ের কথা কেন? সায়নদীপ দা প্রচারে গেছিলেন, আমিও দেখেছিলাম। তো সায়নদীপ দ্বারা সিপিএম রঞ্জিত কুণ্ডুর নৈহাটিতে, গোপাল বসুর নৈহাটিতে একজন সিপিএম এর প্রার্থী খুঁজে পাননি, যারা একটা সময় সিপিএম এর বিরোধিতা করেছিল এবং এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনের বিষয় এটা বিজেপি কি করে ঠিক করে দিচ্ছে? না না না, আমি বলছি আরে বাবা আসতে দাও, কথাটা শেষ করতে দাও। তো যারা এই সিপিএম যারা বলেছিল যে এই সিপিআইএমএল হচ্ছে তৃণমূলের বি টিম, কারণ তৃণমূলকে লোকসভা নির্বাচনে তারা সমর্থন ঘোষণা করেছিল বিজেপিকে হারাতে, নো ভোট টু বিজেপির ডাক দিয়ে, এখন তাদের কাছে যেতে হচ্ছে, কারণ 10,000, 8,000, 5,000 এই জায়গায় নেমে এসেছে না ভোট সিপিএম এর। অঙ্ক থেকে বাস্তবের লড়াইয়ে বিজেপি কি করলো, বিরোধীরা কি করলো, আমরা জানার চেষ্টা করবো। অঙ্কন আসবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।